ভারত নিয়েই তো ভয় থাকবে যে বাংলাদেশ হাতছাড়া হয়ে গেলে আমার 760 হাতছাড়া হয়ে যেতে পারে। আমরা কি সত্যি সত্যি আসলে একটা যুদ্ধহুমকির মধ্যে আছি, অথবা আমাদের সেই সক্ষমতা আছে যে আমরা নিজ দেশের সীমানা ছাড়িয়ে অন্য জায়গায় গিয়ে যুদ্ধে এনগেজ করতে পারবো নিজেকে? না, আমাদের নির্দেশ ছেড়ে অন্য জায়গায় গিয়ে যুদ্ধ করার মতো সামর্থ্য আমাদের আছে কিনা সেটা তো আমাদের অবশ্যই ভেবেচিন্তে আমাদের তো আকাশ বলতে পথে হবে। যেতে হবে যেখানে যাই আর কি। সেটাই আর কি। এখন তো ওইভাবে সুন্দর সমর্থ নিয়ে তো আর ওইভাবে যুদ্ধে অংশগ্রহণ করার খুব একটা প্রয়োজন পড়ে না, কিছু কিছু ক্ষেত্রে আবার পড়েও। এখন আমরা এখান থেকে পাঠিয়ে সৌদি আরব আক্রান্ত হলে আমরা কার বিরুদ্ধে যাব? ওইটা কার বিরুদ্ধে? সৌদি আরবকে কে আক্রমণ করবে? সৌদি আরবকে ভারত আক্রমণ করবে? কে আক্রমণ করবে? ইরান নাকি? সম্ভাবনা খুবই কম। ইরান মানে সৌদি আরব আক্রান্ত না, তার মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইগুলি আছে। ইরানকে তো আহ্বান জানাইছে জোটে অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ, তো এখন কথা হলো যে সৌদি আরব আক্রান্ত হলে পরে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলি আছে মিডল ইস্টে, সেইগুলির উপরে আক্রমণ করতে কোনো দেশকে কিন্তু ইরান আক্রমণ করে না, ওদের ঘাঁটিগুলির উপর আক্রমণ করে। তো সেখানে আমরা সেই জোটে অংশগ্রহণ করি, এখন তো চূড়ান্ত কোনো মানে কিছু আমাদের হয় না। নিজেদের ঘর চালানোর তেল কেনার সামর্থ্য নাই, আমরা আরেকজনের সাথে যুদ্ধ করবো কোত্থেকে? না, তেল কেনার সামর্থ্য নেই যেমন কথা ঠিক, পাশাপাশি আবার এটাও যখন আমরা কোনো একটা চুক্তিতে যাব তখন তো আমাকে সেটুকু খেয়াল করতে হবে, কিন্তু আমার দেখতে হবে, ভেবে দেখতে হবে আমি ওখানে যাবো কিনা, কার বিরুদ্ধে যাব। আমার ওখানে তো সৌদি আরব আক্রান্ত এখন মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা তখন হবে না, ইন্ডিয়া দ্বারাও হবে না, হলে কার দ্বারা হতে পারে? ইরানের সাথে আজকে যে এটা চলতেছে, ইসরায়েলের যে যুদ্ধটা চলতেছে, তো সেই কারণে ইরান দ্বারা সৌদি আরবের মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আক্রমণ করেছে, সৌদি আরবকে কিন্তু আক্রমণ করেনি। অর্থাৎ সৌদি আরব যদি আক্রমণ নাই করে তাহলে আমাদের অংশগ্রহণ করার কথা যদি আমরা মোটামুটি একটা এর ভিতর থাকি তাতে সমস্যাটা কি? আক্রান্ত হবেই না, বলে আক্রান্ত হবেই না বলে তাহলে আর কি। এখন আমাদের বাংলাদেশ থেকে তো বহু আপনার সেনাবাহিনী বিভিন্ন দেশে কাজ করতেছে না পৃথিবীর। আমার সেই না, সেটাই শান্তিরক্ষী বলতেছি। বাহিনী আর যুদ্ধ বাহিনী এক না। শান্তিরক্ষী বাহিনী আর এটা কিন্তু এক না। জি, আমাদের বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনী না, শুধু পুলিশ তারাও যায়। শান্তিরক্ষী শুধু আর্মির তা তো না, সব বাহিনী যায়, পুলিশও যায়। এবার সেখানে সুনামের সাথেই তারা সেই খুবই সময় সুনামের সাথে কাজ খুবই করে। সুনামের সাথে তারা কাজ করতে যায় আর কি। এখানে তো সেরকম না। এখন আমাদের কথা হলো যে বাংলাদেশ আগামী দিনে কি করবে? আগামী দিন কি বাংলাদেশ ইন্ডিয়ান হোমকের মধ্যেই থাকবে? আমি যদি সে যেটা বলতে চাচ্ছিল খোলাসা ক্ষেত্রে বলবে না, তারা তার আপনি তো আছেন, বড় ভাই বলেন না আপনি। সেটা হলো যে আজকে ইন্ডিয়া আমাকে আক্রমণ করবে কখন? আমার যখন কোনো বন্ধু থাকবে না। আমি যদি আমার বন্ধুত্ব সঠিক করতে পারে তাহলে কি আমাকে ভারত আক্রমণ করার সাহস পাবে? ধর চীনের সাথে আমার সে বন্ধুত্ব হয়, তাহলে ভারত সাহস সেই পাবে? বন্ধুত্ব তো আমাদের চীনের সঙ্গে আছে। আছে, কিন্তু ওই সম্পর্ক যদি হয়, ভারত আমাদের আক্রান্ত করলে চীন দ্বারা ভারত আক্রান্ত হবে। যেমন আপনার 71 সালে চীন মার্কিন যুক্তরাষ্ট্র এক ছিল। চীন কিন্তু সেই সময় বাংলাদেশকে নানানভাবে অসুবিধা তো করা না, বাংলা স্বাধীনতার জন্য লাস্ট পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এরকম ছিল। তো রাশিয়া তখন তো আপনার সরাসরি চীনেতে সৈন্য সমাবেশ ঘটাই দিল যে তুমি ভারতে সহায়তা করবে, তোমার এখানে ঢুকে পড়বো। এই কারণে চীন সেই সময় পরে আর আগে নেই, পিছিয়ে গেছে। তো এখন আমাদের বাঁচতে হলে লড়তে হবে, তা লড়তে হলে কারোর সাথে আমার ঐক্য করতে হবে। তা আমি চীনের সাথে আমার সম্পর্ক ঘনিষ্ঠ করি, ইন্ডিয়া আমাদের তাকাতেও পারবে না। কারণ ইন্ডিয়ার তুলনায় আমরা ছোটো দেশ, কিন্তু ইন্ডিয়া আমাদেরকে নিয়ে কিন্তু বেগাতের মধ্যে আছে। আমরা ধরেন যদি আপনারা দুজনেই মনে করছেন যে আমাদের অর্থনীতি সমর্থন করে যে আমরা চাইলে পরে যুদ্ধ জোটে যোগ দিতে পারি? সমর্থন করেন না ওইভাবে বা বলবো না, প্রতিরক্ষা জোটে যোগ দিতে কিন্তু পারি। আমরা মনে করি যে কোনো জায়গায় আমার তো বিপদ, যদি আমি বিপদে পড়ি তাহলে আমাকে কিছু করতে হবে না। ধরো ভারত এবেলা ওবেলা হুমকি দিবে, আমাকে চুপ করে থাকবো। আমার যদি হয় ভারত নিজেই তো ভয় থাকবে যে বাংলাদেশ হাতছাড়া হয়ে গেলে আমার 760 হাতছাড়া হয়ে যেতে পারে। আমরা তো এমন একটা পজিশনে আছি, তো সেইটা আমাদের এখানে সরকার যদি জনগণ দ্বারা নির্বাচিত সরকার, তো জি। ভারতের কাছে হুজুর জি হুজুর করবে না।